এইটা অনস্বীকার্য যে সাকিব আমাদের দেশের এমন একজন খেলোয়াড় যাকে বাদ দিয়ে আমরা ক্রিকেটকে এই মুহূর্তে আমরা ক্রিকেটকে চিন্তা করি না, করতে পারি না। যেই অবস্থাতেই তৈরি হয়েছে না কেন, ও যদি ফিরতে পারে, কোনোভাবে যদি ফিরার মতো অবস্থা তৈরি হয়, তাহলে সেটা হয়তো ভালো হবে। আমি সততার সাথে আমার কাজটা করার চেষ্টা করছি, এটাই হচ্ছে বড় জিনিস। এখন ওনারা যদি এটাকে ভালো মনে করে ভালোভাবে দেখেন তাহলে ওটা আমার সার্থকতা, আর যদি ভালোভাবে না দেখেন তাহলে আমার ওটা অনর্থকতা। তো আমি মনে করি যেহেতু ওনারা ভালোভাবে দেখছেন, আমি মনে হয় যে আমার কাজটা ঠিকভাবে করতে পারছি। হতে পারে কারণ হচ্ছে যে আমার একটাই কাজ, আমি মনে করি আমি কাস্টোডিয়ান এখানে, মানে বোর্ডে আমরা কাস্টোডিয়ান, আমি না, আমরা যে 25 জন ডিরেক্টর আছি আমরা সবাই কাস্টোডিয়ান, এবং আমাদের কাজটা আমরা যদি সৎভাবে করতে পারি তাহলে যে এখানে কোনো যদি কিছু অন্যায়ভাবে আগে হয়ে থাকে তাহলে সেই অন্যায় যদি এখন সততার সাথে সঠিক পথে আসতে চায় তাহলে যারা অন্যায় করেছে তারা হয়তো সেটাকে সহজভাবে নেবে না, আর যারা সৎভাবে থাকছে তারা নিশ্চয়ই ওটাকে সহজভাবে নেবে। অতএব এই বিষয়টা নিয়ে আমি আমার মতো করে কাজ করে যেতে চাই। এইটা অনস্বীকার্য যে সাকিব আমাদের দেশের এমন একজন খেলোয়াড় যাকে বাদ দিয়ে আমরা এই মুহূর্তে আমরা ক্রিকেটকে চিন্তা করি না, করতে পারি না। তার কারণ হচ্ছে যে কোনো রেসপেক্টেই হোক, সাকিব একজন অত্যন্ত উন্নত মানের খেলোয়াড়। অতএব ওকে নিয়ে যেই অবস্থাতেই তৈরি হয়েছে না কেন, ও যদি ফিরতে পারে, কোনোভাবে যদি ফিরার মতো অবস্থা তৈরি হয়, তাহলে সেটা হয়তো ভালো হবে, আমি ঠিক জানি না। তবে এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। গতকালকে ফারুক ভাই, তারপরে আসিফ আকবর, সবাই যেভাবে বলেছে তার উপরে আমার আর অতিরিক্ত কোনো মন্তব্য করার মতো কোনো মন্তব্য নেই।